আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, আমরা লিখেছি যে বাক্যের মধ্যে যদি এ ধরনের শব্দ থাকে, এ ধরনের শব্দ বলতে খেয়াল করে এখানে বোর্ডের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, ওয়ান্ট টু, উড লাইক টু, শুড, উড। তাহলে এই জাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তুমি করো তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, ওয়ান্ট টু, উড লাইক টু, ওয়াট টু, শুড, এই জাতীয় শব্দ থাকলে অবশ্যই তোমাকে লিখতে হবে ক্যান নট বাট। কি লিখতে হবে? ক্যান নট বাট প্লাস ভার্ব। ঠিক আছে? ক্যান নট বাট অর্থাৎ এটা তুমি এইভাবে যদি দাও, আমরা যেটা বোর্ডের দিকে তাকাও ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার, খেয়াল করো এখানে রয়েছে কি? মাস্ট। এখানে রয়েছে কি? মাস্ট। মাস্ট যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে ক্যান নট বাটের পরে ভার্ব দিতে হবে। দ্যাট মিন্স বোর্ডের দিকে তাকাও, ক্যান নট বাট প্লাস কি? ভার্ব ওয়ান, এরপরে কি? এক্সটেনশন। ওকে, তাহলে খেয়াল করো, আই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার, তাহলে আই ক্যান নট বাট ড্রিঙ্ক ওয়াটার। এই যে এখানে খেয়াল করো, এখানে রয়েছে মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা কি দিলাম? ক্যান নট বাট। আই রিপিট, উপরে রয়েছে কি? মাস্ট, মাস্টের পরিবর্তে আমরা দিলাম কি? ক্যান নট বাট, তারপরে ভার্ব ওয়ান। আরেকটি নিয়ম আছে, ক্যান নট হেল্প। ক্যান নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আই ক্যান নট হেল্প ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, তাহলে বুঝা গেল বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, ওয়ান্ট টু, উড লাইক টু, শুড, অট টু, এই জাতীয় শব্দ থাকলে আমরা কি দিব? ক্যান নট বাট অথবা কি? ক্যান নট হেল্প। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে কি দিব আমরা? আইএনজি যোগ প্লাস কি? এক্সটেনশন। ঠিক আছে? তাহলে আমরা আরেকটা উদাহরণ এখানে পরিষ্কার করে দিব, সেটা হলো, খেয়াল করো, আই হ্যাভ টু ওবে দ্য রুলস। আই হ্যাভ টু ওবে দ্য রুলস। এখানে খেয়াল করো, এই যে হ্যাভ টু রয়েছে, কি রয়েছে? হ্যাভ টু রয়েছে। কি রয়েছে? হ্যাভ টু। হ্যাভ টু থাকার কারণে আমরা এখানে দিব সাবজেক্ট প্লাস এই যে ক্যান নট বাট। তাহলে হ্যাভ টুর পরিবর্তে আমরা কি দিলাম? ক্যান নট বাট। হ্যাভ টুর পরিবর্তে কি দিলাম? ক্যান নট বাট। আই ক্যান নট বাট ওবে দ্য রুলস। তাহলে এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে ক্যান নট বাট ওবে দ্য রুলস, অর দিব এখানে আই ক্যান নট হেল্প ওবেইং দ্য রুলস। তাহলে হেল্প থাকার কারণে ভার্বের সঙ্গে কি হলো? আইএনজি যুক্ত হলো। তাহলে বুঝা গেল যে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, উড লাইক টু ইত্যাদি শব্দ থাকে তাহলে আমরা কি পাইলাম? দুটি, একটা হচ্ছে ক্যান নট হেল্প অথবা ক্যান নট
বাট। ক্যান নট বাট এর সঙ্গে ভার্ব ওয়ান, ক্যান নট হেল্প এর পরে ভার্বের সঙ্গে কি দিতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। দ্যাট মিন্স এখানে খেয়াল করো, উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। এ হ্যাভ টু এখানে কি থাকতে পারে? হ্যাড টু, এখানে থাকতে পারে মাস্ট, এখানে থাকতে পারে ইজ টু, এম টু ইত্যাদি থাকতে পারে। এই জাতীয় শব্দ যখন আমরা দেখব চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আই রিপিট ক্যান নট বাট প্লাস ভার্ব, অথবা ক্যান নট হেল্প প্লাস ভি প্লাস কি আই এন জি। ওকে, আমরা চমৎকার একটি উদাহরণ আমরা অবশ্যই এখানে দিব। সোজা উদাহরণ হলো উই হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। উই হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এই যে উই হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এই যে এই হ্যাভ টু রয়েছে, যার কারণে আমরা এখানে দিব কি? প্রথমত দিব উই ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এখানে আমরা ক্যান নট হেল্পও দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আলোচনাটি আমরা করলাম সেই আলোচনাটি হলো বাক্যের মধ্যে যদি হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, উড লাইক টু, ওয়ান্ট টু এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে আমরা কি দিব? চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দিব ক্যান নট বাট, ক্যান নট বাট প্লাস কি ভার্ব, অথবা দিব কি? অথবা দিব আমরা ক্যান নট হেল্প, হেল্প প্লাস কি ভার্বের সঙ্গে কি আইএনজি যোগ। তাহলে আমরা এই নিয়মগুলো আজকে ফলো করব এবং শিখব। ভালোভাবে যদি আমরা এটা শিখতে পারি তাহলে আগামী দিনে আমাদের ভার্সিটি অ্যাডমিশন, নিবন্ধন এবং মেট্রিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। এখন আমার কেমন হলো দেখি ক্লাস।